মুসলমান একটু খেয়াল করুন, আমার নবী পাক যখনই বলে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা শব্দটার মাধ্যমে আমার নবী সমস্ত খোদাকে বাতিল করে দিয়েছেন। ইল্লাল্লাহ বলে একটা খোদাকে দাঁড় করিয়েছেন। কিন্তু তাদের রাগ হয়ে গেল, মুহাম্মদ কি বলে, এই সমস্ত খোদাগুলোকে মুহাম্মদ মানে না, মুহাম্মদকে আমরা ছাড়বো না। আজকে দিনে তুমি আমাদের দেশে বসবাস করো আর আমাদের খোদাকে খোদা বলে মানবে না, তোমার তো আমার দেশে বাঁচার কোনো অধিকারই নাই। ঠিক বলছি না? বল কি বলে রে, সব অনেক ঘটনা। এবারে তারা এলো আমার নবীর কাছে, মুহাম্মদ এক কাজ করে, ঝামেলার ভালো লাগছে না, আমরা সবাই মিলে তোমার খোদার ইবাদত করবো। এটা অনেকদিন পরের ঘটনা, আমি সারসংক্ষেপ বলছি। আমরা সবাই মিলে কিছুদিন তোমার খোদা অর্থাৎ আল্লাহর ইবাদত করব, আর বিনিময়ে তোমরা সবাই আমাদের খোদার ইবাদত করবে। এইভাবে আমরা পাল্টাপাল্টি করে একে অপরের খোদাকে মেনে নেব, আমরা সম্প্রীতির সমাজ তৈরি করব। চিন্তাটা ভালো না খারাপ? মক্কার উতবা সাহেব আমার নবীর কাছে গিয়েছিল না, যায়নি? যে তুমি কিছুদিন আমাদের খোদার ইবাদত করো, আমরাও তোমার খোদার ইবাদত করব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, একটা গোটা সূরা নাযিল করলেন। কোরআন শরীফটা খুলুন, আমার আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন, আপনি ঘোষণা দিন, আপনি জানিয়ে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায় শোনো শোনো শোনো, লা আবুদু মা তা'বুদুন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো না। তোমরা যার ইবাদত করো আমি রাসূলুল্লাহ তার ইবাদত করি না। আমি রাসূলুল্লাহ যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। আমার নবী পাক আরো ঘোষণা দিলেন, হে মক্কা বিদিনেরা শোনো, তোমরা যারা ইবাদত করবে আমি রাসূলুল্লাহ তার ইবাদত করব না, আর আমি রাসূলুল্লাহ যার ইবাদত করব তোমরাও তার ইবাদত করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অতঃপর আমার নবী জানিয়ে দিলেন, এই মক্কার মানুষেরা শোনো, তোমাদের জন্য তোমাদের দিন, তোমাদের ধর্ম, আর আমি মুহাম্মদ আমার জন্য আমার দিন, আমার ধর্ম। এই সূরার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন মুশফিকিন সিদ্দিকীকে কোনো হিন্দু ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য পইতে ঝুলাতে হবে না। ঠিক বলছি না ভুল? ঝুলাতে হবে নাকি? আর আমার কোন হিন্দু বন্ধু বা ভাইকে আমার বাড়িতে আসার জন্য মাথায় টুপি পরে জুব্বা পরেও আসতে হবে না। আপনি যে অবস্থায় আছেন, আপনার আইডেন্টিটি, আপনার সবকিছু নিজস্বতা রেখে আপনি আমার কাছে আসেন, এর জন্য আপনাকে কোনো পরিবর্তন করতে হবে না। ইসলাম শিখিয়েছে সম্প্রীতি। একবার জোরে হয় না সুবহান? কথা ঠিক বলছি না ভুল? আমরা সম্প্রীতির বর্তমানে ডাক দেই, অনেক জায়গায় দেখি নিজের ধর্মকে ছোট করে অন্য ধর্মের গুণগান করা হচ্ছে। আমি অবশ্যই ধর্মের প্রশংসা করেন, আমি কখনো মানা করিনি, কিন্তু কোন হিন্দু ভাই যদি সেই ধর্মকে ছোট দেখিয়ে আমার ধর্মের প্রশংসা করে, ইসলাম পারমিশন দিয়েছে তাকে? না। তোমার কাছে তোমার ধর্মটা বড়, তুমি সেটা পালন করো। আমার কাছে আমার ধর্মটা বড়, আমি পালন করব। তোমাকে আমার ধর্মের তারিফ করার জন্য ছোট দেখাতে হবে না ওটাকে, আর তোমারটাকেও বড় দেখানোর জন্য আমারটাকে ছোট করার অধিকার আমার নেই। ঠিক বলছি না ভুল?